সো হাই এভরিওয়ান, এই ভিডিও তোমাদের সেকেন্ড সেমিস্টার ক্যালকাটা ইউনিভার্সিটি এডুকেশন মাইনর এবং এমডিসি বা সিসি2 সাজেশনস দিয়ে দেবো। সো পার্টিকুলারলি আমি তোমাদের সাজেশনসটাকে দুটো ভাগে ভাগ করেছি। প্রথমে হচ্ছে কি আমি তোমাদের মাইনরের সাজেশনস দেবো, দেন তারপরে কিছুক্ষণ পরে তোমরা হচ্ছে কি যে এমডিসি বা সিসি2 সাজেশনস পাবে। অনেকে মাইনর বা এমডিসি জানে না, তাও একটুখানি বলে দিই। যাদের অনার্স আছে এবং দেখবে পার্টিকুলার তোমাদের সাথে সাথে হচ্ছে কি যে এডুকেশন রয়েছে, তো ওটা হচ্ছে কি মাইনর পেপার। এবং যাদের পিওর জেনারেল রয়েছে, তোমাদের পেপারটার নাম হচ্ছে কি যে এমডিসি বা সিসি2। ঠিক আছে, তো প্রথমে মাইনরদের বলছি, কিছুক্ষণ পরে আমি চ্যাপ্টার ওয়াইজ আবার এমডিসিদের বলবো। সো যারা মাইনর রয়েছে প্রথমের দিকে দেখো, আর যাদের এমডিসি আছে স্কিপ করে তোমাদের সাজেশনসটা দেখে নিতে পারো। একটা কথা বলে দিই, 2024-এ টোটাল এই তোমাদের যে সিলেবাস আছে সেই সিলেবাসের উপরে 3টে পরীক্ষা হয়েছিল। অনার্সদের মানে ডিএসসি, এমডিসি মানে হচ্ছে কি পিওর জেনারেল, এবং তোমাদের এই মাইনর। ঠিক আছে, তুমি কোশ্চেন পেপার নিয়ে আগের বারের সাজেশনস মিলে দেখতে পারো। প্রত্যেক কটা পেপারে মানে অনার্সদেরও 100% কেমন ছিল, প্রত্যেক কটা ইচ অ্যান্ড এভরি 5 মার্কস এবং 10 মার্কসের প্রশ্ন 100% কেমন ছিল, একটা কোশ্চেন বাইরে থেকে আসেনি। এমডিসিরও হচ্ছে কিছু সব কটা প্রশ্ন 5, 10 সব কটা প্রশ্ন ইভেন 2 মার্কসেরও কিন্তু 100% কেমন ছিল। মাইনরও কিন্তু 100% কেমন ছিল। তুমি চাইলে আগের বারের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন্স নাও, দেন তারপরে অনার্স হোক, জেনারেল হোক, মাইনর হোক, এমডিসি হোক, সব মিলতে দেখো 100% কেমন ছিল। ইভেন দো আমি একটা প্রশ্ন এরকমভাবে অর্ডার হিসেবে রেখেছিলাম। তো ধরো একটা মানে একটাই প্রশ্ন আমি অর্ডার হিসেবে 3ভাবে রেখেছিলাম। তো প্রথমের অরের প্রশ্নটা অনার্সদের দিয়েছে, সেকেন্ডের অরের প্রশ্নটা এমডিসিদের দিয়েছে, তারপরে অরের প্রশ্নটা মাইনরে দিয়েছে। তো এমন সাজেশন ছিল, খুব ভালো সাজেশন বানানো হয়েছিল। তো আমি এবারেও তোমাদের কিন্তু বলতে গেলে 100% কমন দিয়ে দেবো। নর্মালি হচ্ছে কি যে কটা কোশ্চেন্স আমি দিয়েছি অ্যান্ড আমার কথাগুলো যদি ভালো করে শোনো তাহলে কিন্তু 100% কমন তুমিও পেয়ে যাবে। চলো, বেসিক্যালি তোমাদের যারা মাইনার রয়েছে প্রত্যেক কটা অধ্যায় থেকে আমি প্রথম যে দুটো প্রশ্ন দিয়েছি, তোমার যদি লাক ভালো থাকে বা ক্যালকাটা ইউনিভার্সিটি যদি আগের বারের মতো প্রশ্ন করে, প্রত্যেক কটা অধ্যায়ের প্রথম দুটো প্রশ্ন করে গেলেও হয়ে যাবে। আমি সেরকমভাবেই সেট করে রেখে দিয়েছি। প্রথম দুটো প্রশ্ন প্রত্যেক কটা অধ্যায়ের প্রথম দুটো প্রশ্ন ভালো করে যাও, দেখবে ওখান থেকেই তুমি 4টে 10 মার্কসের প্রশ্ন কমন পেয়ে যাচ্ছ। তোমাদের 10 মার্কসের প্রশ্ন আসে 4টে, 5 মার্কসের প্রশ্ন আসে হচ্ছে কি 6টা, 2 মার্কসের প্রশ্ন আসছে কি 6টা। 5 মার্কসের 6টা প্রশ্নের মধ্যে 5টা লিখতে হয়, 2 মার্কসের 6টা প্রশ্নের মধ্যে 5টা 2 মার্কসের প্রশ্ন লিখতে হয়। তো এবার এই 4টে প্রশ্ন 10 মার্কসের যে দেয়, প্রথম 3টে চ্যাপ্টার থেকে 3টে 10 মার্কসের দেয়, এবং আর একটা 3টে চ্যাপ্টারের মধ্যে আরও যে কোনো একটা চ্যাপ্টার থেকে আরেকটা এক্সট্রা প্রশ্ন দেয়। তাহলে যে কোনো একটা চ্যাপ্টার থেকে তোমার দুটো 10 মার্কসের প্রশ্ন আসছে। তো দুটো 10 মার্কসের জন্য তুমি কটা পড়ে যাবে পরীক্ষার জন্য? মোটামুটি দুটোর জন্য তুমি ম্যাক্সিমাম 3টে পড়ে যাবে বা 4টে পড়ে যাবে ম্যাক্সিমাম, যদি খুব শর্ট সাজেশন পড়ো। তো আমি তোমাদের 3-4টে করে রেখেছি প্রত্যেক কটা অধ্যায় থেকে। প্রত্যেক কটা অধ্যায় যে কটা প্রশ্ন রয়েছে ভালো করে করবে, বাট ফার্স্ট দুটো প্রশ্ন ভালো করে করবে। তুমি দেখবে পরীক্ষাতে ওই ফার্স্ট দুটো প্রশ্নের মধ্যে থেকেই একটা 10 মার্কসের প্রশ্ন বা দুটো 10 মার্কসের প্রশ্ন কিন্তু তুমি পেয়ে যাবে। তো চলো প্রথমে মাইনরদেরটা বলে দিই। প্রথমে মাইনরদের জন্য প্রথম অধ্যায় থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে এই প্রশ্নটা, মনোবিদের একটি সংজ্ঞা দাও, শিক্ষা ও মনোবিদ্যার কিভাবে সম্পর্কযুক্ত বা ঘুরে আসতে পারে, শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা ও মনোবিজ্ঞানের সম্পর্কে আলোচনা করো। এবং পরীক্ষা তো খুবই কাছেই চলে এসছে, আমি একটুখানি লেটে পোস্ট করেছি, দেখলাম 4 মাস আগে একটা ভিডিও পোস্ট করেছিলাম এডুকেশনে তোমাদের এই 2025-এ 16,000 মতো ভিউ ছিল। সো যাই হোক, লেটে ভিডিও পোস্ট করা হচ্ছে লাস্ট মিনিট সাজেশনটা। তাও যদি কেউ নোটস কিনতে চাও 9382012069 এই নাম্বার হোয়াটসঅ্যাপ করো, যা নোটস দেবো বা যা সাজেশন দেবো ওর বাইরে আসবে না। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে বিস্মরণ বা বিস্মৃতি কি, বিস্মরণ বা বিস্মৃতির কারণ লেখো। এই দুটো প্রশ্ন খুব ভালো করে করবে, দেন তারপর অন্য প্রশ্ন দেখবে, হয়তো এই দুটো প্রশ্নের মধ্যে থেকে তুমি একটা 10 মার্কসের প্রশ্ন পেয়ে যাচ্ছ প্রথম অধ্যায় থেকে। দেন তারপরে বলতে গেলে এর পরেগুলো এক্সট্রা প্রশ্ন, যেমন মনোবিজ্ঞান কাকে বলে, শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিচালনা করো, প্রকৃতিটা বেশি ইম্পর্টেন্ট। বা বলতে পারে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, মনোবিজ্ঞানের ব্যুৎপত্তিগত অর্থ লেখো, এটা 5 মার্কসের জন্য সেপারেটলি আসতে পারে। নেক্সট বলতে পারে শিক্ষা মনোবিজ্ঞান যে কোনো 5টি প্রকৃতি, এটাও কিন্তু 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট। তো এটা 10 মার্কসের জন্য করে রাখবে, 5 মার্কসের জন্য হয়ে যাবে। 3টে প্রশ্ন হলো। নেক্সট 4 নম্বর প্রশ্ন দেখো, প্রথম অধ্যায় থেকে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষা ক্ষেত্রে তাৎপর্য লেখো। বা বলতে পারে শিক্ষা মনোবিজ্ঞানের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা লেখো। বা বলতে পারে প্রয়োজনীয়তা বা উপাদান বা অবদান আলোচনা করো। নেক্সট 5 নম্বর প্রশ্ন,
বেসিক্যালি প্রথম দুটো প্রশ্নের পরে যদি ইম্পর্টেন্ট প্রশ্ন বলো তাহলে কিন্তু এই প্রশ্নটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ব্যক্তি বা ব্যক্তিসত্তার সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ বা ব্যক্তিত্বের বৈশিষ্ট্য আলোচনা করো, বা বলতে পারে ব্যক্তিত্বের স্বরূপ বিশ্লেষণ করো, এর বিভিন্ন তথ্যের ভিত্তিতে ব্যক্তিত্বের প্রকারভেদ আলোচনা করো। নেক্সট 6 নম্বর প্রশ্ন, শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার অন্তর্দৃষ্টিমূলক তথ্য আলোচনা করো। এই প্রশ্নটা 10 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্যটা 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট মাইনরদের জন্য। তারপরে প্রকারভেদ, উপাদান, গেস্টাল তথ্য এগুলো একটু একটু করে দেখে রাখবে, ঠিক আছে? তাহলে টোটাল আমি প্রথম থেকে 6টা প্রশ্ন দিলাম। এবার 5 মার্কসেরগুলো দেখে নাও। 5 মার্কসেরগুলো তোমাদের বেসিক্যালি 2 মার্কসের হিসেবেও আসতে পারে। যেমন এই স্মরণ সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলো উল্লেখ করো, স্মরণ ক্ষমতায় উন্নয়ন কিভাবে ঘটানো যায়, স্মরণ কি, স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, স্মৃতির উন্নতি কিভাবে ঘটানো সম্ভব, শিক্ষা মনোবিজ্ঞানের যে কোনো 5টি বৈশিষ্ট্য, এইটুকু করলে হয়ে যাবে, আর কিছু করতে লাগবে না, ঠিক আছে? নেক্সট এই 3টে প্রশ্ন দেখে যেতে পারো। এই অন্তর্দৃষ্টিমূলক শিক্ষা 5 মার্কসের জন্য বা 2 মার্কসের জন্য পড়বে। যেহেতু এই প্রশ্নগুলো 5 মার্কস এবং 2 মার্কসের জন্য করে রাখতে পারো, তাহলে 5 মার্কসের জন্য কাটে রাখবে এবং 2 মার্কসের জন্য কাটে রাখবে। দেখো তোমাদের টোটাল 6টা বা কত মানে 5 মার্কসের আসবে, 6টা 2 মার্কসের আসবে, আর হচ্ছে কি যে 10 মার্কসের আসবে 4টে। টোটাল প্রশ্ন আসছে কটা? টোটাল হচ্ছে কি 6 দুগুণে 12 আর 4 16টা মতো প্রশ্ন আসবে। শুধু মাইনরদের 16টা মতো প্রশ্ন আসবে, ঠিক আছে? এবং বাকি দুটো পেপারেরও কিন্তু 16টা প্রশ্ন আসবে। 3 16 কত হিসাব করো, ঠিক আছে? তো বেসিক্যালি তুমি যদি এই যে কটা প্রশ্ন দিয়েছি এইগুলো সবগুলো করে নাও, তাহলে তোমার 2 মার্কসেরও তুমি 100% কমন পেয়ে যাবে, 5 মার্কসেরও পেয়ে যাবে, আর হচ্ছে কি 10 মার্কসেরও পেয়ে যাবে। তাও যদি শর্ট করতে চাও তাহলে এই দুটো প্রশ্ন 5 মার্কসের জন্য ভালো করে পড়বে, এবং প্রথম দুটো প্রশ্ন পড়া হয়ে যাওয়ার পরে এই 3টে প্রশ্ন ভালো করে পড়বে। তাহলে 3টে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন আর দুটো 5 মার্কসের মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন বলে দিলাম, এবং বাদ বাকিটা তোমার মতো ভালো করে পড়বে, সবগুলো পড়লে ভালো হয়। নেক্সট দ্বিতীয় অধ্যায় থেকেও সেম, তুমি দ্বিতীয় অধ্যায় থেকে হচ্ছে কি প্রথম দুটো প্রশ্ন ভালো করে পড়ে গেলে এখান থেকে একটা 10 মার্কসের প্রশ্ন পেয়ে যাবার আসার চান্স সব থেকে বেশি, পেয়ে যাবে তুমি, সমস্যা নেই। প্রথম প্রশ্নটা কি দ্বিতীয় অধ্যায় থেকে, এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তর আলোচনা করো। এবার প্রথম অধ্যায় থেকে না বেসিক্যালি দুটো 10 মার্কসের প্রশ্ন দেয়, ওই কারণের জন্য আমি টোটালি 6টা প্রশ্ন রেখেছি। দুটো 10 মার্কসের দেয়, 6টা রেখেছি, ঠিক আছে? নর্মালি হিসেব মতো 4টে রাখতে হয় বা 6টা রেখেছি, পেয়ে যাবে ওখান থেকে। তো দ্বিতীয় অধ্যায় থেকে দেখবে বেশি প্রশ্ন রাখিনি। যেমন এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তর আলোচনা করো, বা বলতে পারে এরিকসনের নির্দেশিত কৌশলকালের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্য কী, বা এরিকসনের মতে কৌশল পর্যায়ে মনোসামাজিক বিকাশের বর্ণনা দেওয়া করো, বা এরিকসনের মনোসামাজিক তথ্য আলোচনা করো, ঠিক আছে? বা বলতে পারে এরিকসনের মনোসামাজিক বিকাশ তথ্য অনুযায়ী প্রথম স্তরটি আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন মাইনরদের জন্য, পিয়াজোর জ্ঞানমূলক বিকাশের তথ্য আলোচনা করো, বা পিয়াজোর তথ্য অনুযায়ী জ্ঞানমূলক বিকাশের বিভিন্ন স্তর ও তাদের শিক্ষত তাৎপর্য আলোচনা করো, বা ডিরেক্টলি বলতে পারে পিয়াজোর মতানুযায়ী জ্ঞানমূলক গঠন কি। দুটো প্রশ্ন হলো। 3 নম্বর প্রশ্নটা কি, পিয়াজোর জ্ঞানমূলক তথ্যের সংবেদন সঞ্চালনমূলক স্তর এবং প্রাক সক্রিয় স্তর বৈশিষ্ট্য আলোচনা করো, বা বলতে পারে পিয়াজোর জ্ঞানমূলক বিকাশের তথ্যর সংবেদন সঞ্চালনের স্তর উল্লেখ বৈশিষ্ট্য লেখো, বা বলতে পারে পিয়াজোর মত অনুসারে যৌক্তিক সক্রিয়তার স্তরটি যে বিকাশমূলক বৈশিষ্ট্য দেখা যায় তা উল্লেখ করো, বা পিয়াজোর মানসিক বিকাশ তথ্যের স্তর আলোচনা করো, বা বলতে পারে প্রকার বিকাশ এবং পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশের যৌক্তিক সক্রিয়তার স্তর বা বৈশিষ্ট্য বা চিহ্ন তাৎপর্য লেখো। ওরা 4টে প্রশ্ন আমি দিয়েছি দ্বিতীয় অধ্যায় থেকে 10 মার্কসের জন্য। নেক্সট 5 মার্কসের জন্য দেখো, 5 মার্কসের জন্য এই প্রশ্নটা বিশাল ইম্পর্টেন্ট প্রশ্ন মাইনরদের জন্য। ভাইকাটিক্সের বিকাশমূলক তথ্য বা ভাইকাটিক্সের বিকাশমূলক তথ্যের চিহ্ন তাৎপর্য হতো, বা সন্নিহিত বিকাশ বলয়ের বলতে কি বোঝো, ঠিক আছে? বা এই প্রশ্নটাকে ঘুরিয়ে দেয়, যে জেড পিডি হিসেবে দিয়েছিল এর আগের বারে 2 মার্কসের জন্য। তো ভাইকাটিক্সের তথ্যের সন্নিহিত বিকাশ বলয়ের বলতেও দিতে পারে, বা 2 মার্কসের জন্য জেপিডি দিতে পারে, বাট পড়বেই কিন্তু এই প্রশ্নটা 2 মার্কস 5 মার্কস যাই কিছু করুক না কেন পড়ার চান্স সব থেকে বেশি। নেক্সট পাইগেটের জ্ঞানীয় বিকাশ তত্ত্ব আলোচনা করো। নেক্সট কোহেলবার্গের নৈতিক বিকাশ তত্ত্বে শিখো তাৎপর্য আলোচনা করো, বা পর্যায় লেখো, বা বলতে পারে নৈতিক বিকাশের তাৎপর্য লেখো, বা তথ্য আলোচনা করো, এই স্তর আলোচনা করো, বা তথ্যের প্রয়োগ আলোচনা করো। তো একটা প্রশ্ন কতভাবে পড়তে পারে নর্মাল এখানটায় তোমাদের বলে দিয়েছি। এবার 3 নম্বর অধ্যায়ে এসো। 3 নম্বর অধ্যায় হচ্ছে কি সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন মাইনরদের জন্য, বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির অভিজ্ঞার ব্যবহার লেখো, বা বুদ্ধির অভিজ্ঞার উপাদান উদাহরণ সহ শ্রেণীবিভাগ করো, বুদ্ধির অভিজ্ঞার ব্যবহার লেখো।
নেক্সট স্পেয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব আলোচনা করো, এই তথ্যের সেগত তাৎপর্য আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার বলতে পারে বুদ্ধির অভিজ্ঞতা বলতে কি বোঝো, বুদ্ধির অভিজ্ঞতার উদাহরণ সহ শ্রেণীবিভাগ আলোচনা করো। নেক্সট প্রাক্ষবিক বুদ্ধি ধারণা, এখান থেকে 4টে প্রশ্ন করে রাখবে ভালো করে, এই 4টে প্রশ্নের বাইরের কোনো প্রশ্ন আসবে না এই অধ্যায় থেকে। 5 মার্কসে দেখে নাও। গিলফোর্ডের দ্বিশক্তি উপাদান তথ্য বা গঠন আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। বা গিলফোর্ডের বুদ্ধি তথ্যটি লেখো, বা এইটা না এইভাবে দিতে পারে কিন্তু ঘুরিয়ে ফিরে দেখে নিতে পারো, সেগুলো তাৎপর্য তথ্যটি আলোচনা করো। বা গিলফোর্ডের বুদ্ধি তথ্যটি সংক্ষেপে আলোচনা করো, এই তথ্যে সেগুলো তাৎপর্য লেখো। নেক্সট থর্নডাইকের শিখনের গৌণসূত্রের আলোচনা করো, এর ব্যবহার লেখো। বা থর্নডাইকের বহু উপাদান তত্ত্বের আলোচনা করো, মোস্ট ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এবার এক্সট্রা প্রশ্ন কয়েকটা দেখে নাও। বেসিক্যালি এক্সট্রা প্রশ্ন বলতে এখানটায় গিলফোর্ড এবং স্পেয়ারম্যানের বুদ্ধির পার্থক্য, বুদ্ধির ধারণা বা বুদ্ধাঙ্ক বলতে কি বোঝো, এক্সট্রা প্রশ্নের মধ্যে তুমি এই প্রশ্নটা জাস্ট বুঝতে পারো, বাকি সমস্ত প্রশ্ন বাদ দিতে পারো, হয়ে যাবে। ঠিক আছে, তাহলে কি বললাম তোমাদের প্ল্যানিংটা মাইনরদের জন্য, তোমাদের বললাম যে প্রত্যেক কটা অধ্যায়ের ফার্স্ট দুটো প্রশ্ন খুব ভালো করে করে নেবে 10 মার্কসের জন্য, অ্যান্ড 5 মার্কসের জন্য বেসিক্যালি 5 মার্কসের প্রথম দুটো করে প্রশ্ন ভালো করে পড়ে নেবে। তাহলে হচ্ছে কি যে প্রত্যেক কটা অধ্যায় 3 দুগুণী 6টা প্রশ্ন তোমাদের পড়তে হচ্ছে, ধরো 4টে করে হচ্ছে ধরো প্রত্যেক কটা অধ্যায় থেকে, তা 12টা প্রশ্ন ভালো করে পড়ে নিলে, 12টা করে প্রশ্ন পড়ার পরে এই যে 10 মার্কসের দুটো করে প্রথমে ভালো করে পড়ে নিয়েছো, তারপরে আস্তে আস্তে বাড়াতে থাকবে, যে দুটো পড়লে দেন তারপরে একটা পড়ে নিলে, দেন আর একটু টাইম পেলে আর একটা পড়ে নিলে, এমন করে। তো বেসিক্যালি কোনো একটা অধ্যায় থেকে দুটো 10 মার্কসের প্রশ্ন বেসিক্যালি দেবে, ওই কারণের জন্য সব কটা অধ্যায় থেকে যে কটা প্রশ্ন দিয়েছে করে নিলে ভালো হয়, তাহলে এর বাইরে আর কোনো প্রশ্ন পড়বে না। ঠিক আছে, এবার চলো হচ্ছে কি যে এমডিসিতে দেখে নিই, এমডিসিতে কি কি পড়বে দেখো। এমডিসিদের প্রথম অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি যে বিসরণ বা বিস্মৃতি কি, বিসরণ বা বিস্মৃতির কারণ লেখো। নেক্সট হচ্ছে কি তোমার বলতে পারে মনোবিজ্ঞান কাকে বলে, শিক্ষার মনোবিজ্ঞানের প্রকৃতি ও পরিধি আলোচনা করো, বা ব্যুৎপত্তিগত অর্থ বা 5টি প্রকৃতি লেখো। নেক্সট হচ্ছে কি তাৎপর্য দিতে পারে, তাৎপর্য কিন্তু ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। নেক্সট কিভাবে আসতে পারে দেখে নিও, শিক্ষাক্ষেত্রে মনোবিজ্ঞানের ভূমিকা বা উপযোগিতা, প্রয়োজনীয়তা, অবদান। নেক্সট 4 নম্বর হচ্ছে কি ব্যক্তিত্ব, এটাও কিন্তু ইম্পর্টেন্ট এমডিসিদের জন্য। ব্যক্তিত্বের সংজ্ঞা দাও, ব্যক্তিত্বের শ্রেণীবিভাগ বা বৈশিষ্ট্য লেখো। বা ব্যক্তিত্বের স্বরূপ বিশ্লেষণ করো, বিভিন্ন তথ্যের ভিত্তিতে ব্যক্তিত্বের প্রকারভেদ আলোচনা করো। স্মরণের সঙ্গে যুক্ত প্রক্রিয়াগুলো উল্লেখ করো, বা স্মরণ ক্ষমতা উন্নয়ন কিভাবে ঘটানো সম্ভব, বা স্মরণ প্রক্রিয়াটি ব্যাখ্যা করো, এবং স্মৃতির উন্নতি কিভাবে ঘটানো সম্ভব। একটুখানি মনে করিয়ে দিই তোমাদের, এর আগের বারে আমি হচ্ছে কি যে প্রশ্ন দিয়েছিলাম কোনো একটা পার্টিকুলার এই এরকম ধরনের টপিক, ধরো এই প্রশ্নটা হচ্ছে কি যে অনার্সদের দিয়েছে, এই প্রক্রিয়াটুকু হচ্ছে কি যে এমডিসিদের দিয়েছে, আবার এই জাস্ট এইটুকু হচ্ছে কি মাইনরদের জন্য দিয়েছে। তো প্রত্যেক কটা অর প্রশ্ন ভালো করে দেখে যাবে। শিক্ষার সংজ্ঞা দাও, শিক্ষার অন্তর্দৃষ্টিমূলক তথ্য আলোচনা করো। এবার সেম তোমাদেরও হচ্ছে কি যে বৈশিষ্ট্যটাও 5 মার্কসের জন্য ইম্পর্টেন্ট, প্রকারভেদ, উপাদান, এইগুলো হচ্ছে কি একটুখানি ভালো করে দেখে যাবে। এবার 5 মার্কসের প্রশ্ন দেখে যাও। 5 মার্কসের প্রশ্ন তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এটা ফর 5 মার্কসের জন্য, শিক্ষা ও মনোবিদ্যার সম্পর্ক বিশাল ইম্পর্টেন্ট 5 মার্কের জন্য এমডিসিদের জন্য। নেক্সট হচ্ছে কি যে শিক্ষা মনোবিজ্ঞানের 5টি বৈশিষ্ট্য আলোচনা করো, শিক্ষা জ্ঞান কিভাবে একজন শিক্ষককে সাহায্য করে। তো তুমি বেসিক্যালি 5 মার্কসের জন্য এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে, দেন তারপরে এই প্রশ্নটা ভালো করে পড়বে, দেন তারপরে তুমি 5-এর দাগেরটা এবং হচ্ছে কি যে তোমার এই 3-এর দাগেরটা চাল দেখতে পারো, আদারওয়াইজ বাদও দিতে পারো, কোনো সমস্যা নেই। এবার দ্বিতীয় অধ্যায় থেকে দেখো এমডিসিদের জন্য, দ্বিতীয় অধ্যায়ের প্রথম ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এরিকসনের মনোসামাজিক বিকাশের স্তর লেখো, বা এরিকসনের নির্দেশিত কৌশলের মনোসামাজিক বিকাশের মূল বৈশিষ্ট্য, বা এরিকসনের কৌশলের পর্যায়ের মনোসামাজিক বিকাশ তথ্য রচনা করো। ইংলিশ ভার্সন যারা চাইছো সেম প্রশ্ন মাইনরদের জন্য দিয়েছি, ওখান থেকে দেখে নিতে পারো। মনোসামাজিক তথ্যটি বিশ্লেষণ করো, বা মনোসামাজিক বিকাশের প্রথম স্তরটা আলোচনা করো। নেক্সট হচ্ছে কি তোমার এই ভাইকাটিক্স কিন্তু তোমাদের কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন এমডিসিদের জন্য। ঠিক আছে, নেক্সট হচ্ছে কি পিয়াজোর প্রজ্ঞামূলক তত্ত্বের সংবেদন সঞ্চারমূলক স্তর বা প্রাক সক্রিয়তার স্তর বৈশিষ্ট্য আলোচনা করো। নেক্সট তোমাদেরও বলবো যে প্রত্যেক কটা অধ্যায় থেকে প্রথম যে দুটো প্রশ্ন খুব ভালো করে করবে, আশা করছি ওই দুটো থেকে তোমরা একটা করে 10 মার্কসের প্রশ্ন পেয়ে যাবে, বাট 5 মার্কসের জন্য তোমাদের কিন্তু বাদ বাকি প্রশ্নগুলো করতে হবে, সিম্পল কথা। 4 দাগের প্রশ্ন দেখো, পিয়াজোর মত অনুসারে যৌক্তিক সক্রিয়তার স্তর যে বিকাশমূলক স্তর দেখা যায় তা আলোচনা করো, বা ডিরেক্টলি দিতে পারে পিয়াজোর মানসিক বিকাশ তত্ত্বের স্তর আলোচনা করো, বা প্রজ্ঞার বিকাশ কাকে বলে, পিয়াজোর প্রজ্ঞামূলক বিকাশ তত্ত্বের যৌক্তিক সক্রিয়তার স্তর বা বৈশিষ্ট্য থেকে তাৎপর্য লেখো। নেক্সট হচ্ছে কি দেখো 5 নম্বর দ্বিতীয় অধ্যায় থেকে এমডিসিদের জন্য কি কি পড়বে, পিয়াজোর জ্ঞানমূলক বিকাশের স্তর আলোচনা করো। এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, এবং অড হিসেবে দিতে পারে কিভাবে সেটাও কিন্তু দেখে নেবে, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার পাইগেটের জ্ঞানীয় বিকাশ তথ্য। দ্বিতীয় অধ্যায় থেকে 5 মার্কসের তার 3টে প্রশ্ন রেখেছি, 3 দাগের প্রশ্নটা এতভাবে আসতে পারে, দেখে নেবে।
নেক্সট এবার 3 নম্বর অধ্যায়। 3 নম্বর অধ্যায় থেকে দেখো তোমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি এই গিলফোর্ডের দ্বিশক্তি উপাদান গঠন তত্ত্ব। এটা কিন্তু মাইনরদের জন্য নয়, এটা এমবিসিদের জন্য। মাইনরদের জন্য এই প্রশ্নটা ইম্পর্টেন্ট নয়, এমবিসিদের জন্য ইম্পর্টেন্ট। দ্বিশক্তি উপাদান গঠনমূলক তথ্য বা বুদ্ধির তথ্য। এবার কথাটা হচ্ছে কি ধীশক্তিটা ঘুরিয়ে দিতে পারে বুদ্ধির তত্ত্ব, বা এটাকে ঘুরিয়ে দিতে পারে গিলফোর্ডের বুদ্ধির তত্ত্বটা আলোচনা করো, তাৎপর্য লেখো, ঠিক আছে। নেক্সট মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন হচ্ছে কি তোমার স্পিয়ারম্যানের দ্বিউপাদান তত্ত্ব, এটাও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট বুদ্ধির অভিজ্ঞতা বলতে কি বোঝো, বুদ্ধির অভিজ্ঞার উদাহরণ সহ শ্রেণীবিভাগ আলোচনা করো। প্রাক্ষবিক বুদ্ধি, একটা কথা বলে দিই, আমি তোমাকে লিখে দিতে পারি, এর বাইরে এমডিসি আর মাইনারদের জন্য যে প্রশ্ন দিয়েছি, যা প্রশ্ন দিয়েছি এর বাইরে আর কোনো প্রশ্ন পড়বে না, ঠিক আছে। 5 মার্কস এবং 10 মার্কস, 2 মার্কসও কিন্তু এখান থেকে কমন পেয়ে যাবে। 2 মার্কস, 5 মার্কস, 10 মার্কসের জন্য এই প্রশ্নগুলো করলে এনাফ। নেক্সট হচ্ছে কি যে বুদ্ধির সংজ্ঞা দাও, 5 মার্কসের জন্য সব থেকে বেশি ইম্পর্টেন্ট এমডিসিদের জন্য। বুদ্ধির অভিজ্ঞার ব্যবহার লেখো, বুদ্ধির অভিজ্ঞার উদাহরণ সহ শ্রেণীবিভাগ বা ব্যবহার আলোচনা করো। নেক্সট থর্নডাইকের গৌণ সূত্রগুলো আলোচনা করো বা ব্যবহার লেখো, থর্নডাইকের বহু উপাদান তথ্য। 5 মার্কসের জন্য এই দুটো প্রশ্ন ভালো করে করবে। নেক্সট এক্সট্রা প্রশ্ন চাইলে এখান থেকে করতে পারো, সবগুলো করলে ভালো হয়, না করতে চাইলে কোনো সমস্যা নেই, জাস্ট এই প্রশ্নটা করবে এখান থেকে। তাহলে দেখবে তুমি, আমি কিন্তু বেশি প্রশ্ন দিইনি তোমাদের, কিন্তু পরীক্ষাতে যে কটা প্রশ্ন আসে, তোমাদের পরীক্ষাতে প্রশ্ন আসে কটা, 2 মার্কসের 6টা প্রশ্ন আসে, 5 মার্কসের 6টা প্রশ্ন আসে, এবং হচ্ছে কি যে 10 মার্কসের 4টে প্রশ্ন আসে। টোটাল প্রশ্ন আসছে হচ্ছে 6 দুগুণে 12, 16টা। তুমি যদি দেখো টোটাল হচ্ছে হয়তো 20টা মতো প্রশ্ন দিয়েছে, সে মাইনরদের জন্য হোক বা এমডিসিদের জন্য হোক। তাহলে 16টা প্রশ্ন আসবে, 20টা প্রশ্ন তোমাকে করতে হবে, কিছু করার নেই। তো এগুলো করলে এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। সো থ্যাংক ইউ সো মাচ।